একঘেয়ে জীবনের ক্লান্তি কাটিয়ে কাজের কিছুটা ফাঁকে কিছু সময় চুরি করে নিয়ে আমরা নিজেদেরকে রিচার্জ করতে অরুণাচল ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। NH-19 শক্তিগড় যাব। শক্তিগড়ের আগে স্যারেদের সাথে দেখা হয়ে গেল। স্যার এখানে চা ডিস্ট্রিবিউশন করছে, মানে চা ডিস্ট্রিবিউশন করছে কেন সেটা স্যারের কাছ থেকে জেনে নিই। স্যার অর্ধেক ল্যাংচা খায়। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি কুলি। এই যে ফারাক্কা ব্রিজ আমরা এখন ক্রস করছি। ডালখোলা থেকে জাস্ট 3 কিলোমিটার এসেছি আর এসে দেখতে পাচ্ছি নতুন টারম্যাক রোড করা হয়েছে। আমাদের গাড়িটা হঠাৎ করে টায়ার পাংচার হয়ে গেছে। একটা টায়ার ইনফ্লেটার আর পাংচার কিট যে কোনো রাইডে আমি সবাইকে বলবো নিয়ে যেতে পারি। ঘোষপুকুর টোল প্লাজা চলে আসা মানেই মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমরা শিলিগুড়ি প্রায় পৌঁছেই গেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। টাইটেল ফ্যামিলিকে বুঝে গেছে আজকে আমাদের অরুণাচল প্রদেশের রাইড শুরু হচ্ছে। আর আজকে আমরা পৌঁছাবো কলকাতা থেকে শিলিগুড়ি। অলমোস্ট রেডি, প্রায় 4টে বাজে। কলকাতা থেকে শিলিগুড়ি, দাদা তোমরা বলতে পারো উদয়নারায়ণপুর থেকে শিলিগুড়ি। পুরো রেডি হয়ে গেছি, গিয়ার আপ হয়ে গেছে আর এই রেডি হয়ে গেছে। এখান থেকে তো ফাইনালি আমরা অরুণাচল প্রদেশ রাইডের জন্য বেরিয়ে পড়েছি। আজকে কলকাতা থেকে শিলিগুড়ি যাব। এই আমার বাড়ি থেকে বেরোচ্ছি, মন সামনে রেডি হয়ে চলে গেছে। সকাল সকাল মাও নিচে চলে এসছে, মাকে প্রণাম করে এখন আমরা রাইডটা স্টার্ট করছি। চলো তাহলে আজকে মহাবীর জয়ন্তী, মহাবীরের নাম নিয়ে আজকে আমরা রাইডটা শুরু করি। এখন আমরা চলে এসেছি চাঁপাডাঙ্গা মোড়ে। আমার বাড়ি থেকে এই চাঁপাডাঙ্গা ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার মতো। আর ডান দিক থেকে যে রাস্তাটা আসছে এটা দিয়ে কলকাতা থেকে আসা যায়। আর এখন আমি যাব তারকেশ্বরের দিকে। ওই প্রায় 8 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি তারকেশ্বর। এই মোড়টা হলো তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার মোড়। ভোর হয়ে আসছে, প্রায় 4:50 বাজে। আর এই মোড় থেকে আমরা যাব বাঁ দিকে। এটা হলো চাউলপটির মোড়, আগে যেটা পেরোলাম। ওই ডান দিক থেকে গেলেই তারকেশ্বর যাওয়া যায়, তারকেশ্বর মন্দিরে। জয় বাবা তারকনাথ। আজকে আমাদের জার্নিটা খুব ভালো করো, খুব ভালো রেখো আমাদেরকে, খুব ভালোভাবে যাতে জার্নি করি সেই আশীর্বাদ করো। একঘেয়ে জীবনের ক্লান্তি কাটিয়ে কাজের কিছুটা ফাঁকে কিছু সময় চুরি করে নিয়ে আমরা নিজেদেরকে রিচার্জ করতে অরুণাচল ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ভোর হচ্ছে, আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, বাট একটা রাঙা যে আলো, এটা মানে মনটা এত ভালো করে দেয়। এই কারণেই না যখনই একটু ছুটি পাই আমি একটু রাইডে বেরিয়ে পড়ি। চলো তাহলে আমাদের সাথে পুরো রাইডটা, এই পুরো অরুণাচল সিরিজটা তোমরাও খুব ভালো করে এনজয় করো। যতটা ইনফরমেশান আমি পাবো আমি তোমাদেরকে দেব, বেস্ট থেকে বেস্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। বাড়ি থেকে প্রায় 48 কিলোমিটার রাইড করেছি 1 ঘন্টা 10 মিনিটে। এই আমরা জৌগ্রাম লেভেল ক্রসিং, এই যে জৌগ্রাম স্টেশন দেখতে পাচ্ছ, এই জৌগ্রাম লেভেল ক্রসিং এখন ক্রস করেছি। বাড়ি থেকে 50 কিলোমিটার রাইড করে আমরা জৌগ্রামে এসে পৌঁছেছি। আর জৌগ্রামে আমরা এখান থেকে কানেক্ট করবো NH-19। ওই দেখো সূর্য উঠছে, দেখতে পাচ্ছ কি রে জানি না, মানে ওই যে ওখানে সূর্য উঠছে, পুরো লাল রঙের সূর্য। দারুণ একটা জিনিস আমরা দেখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চা খাবে? চা খাবে? চা খাবে? লিকার চা খাবে? হ্যাঁ। এখন মানে আমি NH-19 শক্তিগড় যাব। শক্তিগড়ের আগে স্যারেদের সাথে দেখা হয়ে গেল। স্যার এখানে চা ডিস্ট্রিবিউশন করছে,
মানে চা ডিস্ট্রিবিউশন করছে কেন, সেটা স্যারের কাছ থেকে জেনে নিই। স্যার, আপনার নামটা? আমার নাম এমডি মেহেদি হাসান, সাব ইন্সপেক্টর। আমি আজাপুর এসটিজির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে এই যে রাস্তায় যে গাড়িগুলো যাচ্ছে, তাতে করে কি হচ্ছে, মানুষ এই ভোরবেলাটায় ঘুমিয়ে পড়ছে ড্রাইভারেরা। তাতে করে আমরা করি কি, এই যে একটু লিকার চা এবং বিস্কুট দিয়ে তাদেরকে ড্রাউসিনেসটা যাতে করে ভেঙে যায়, সেটার আমরা এটা পরিচালনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। পূর্ব বর্ধমান পুলিশকেও ধন্যবাদ, আর এই দাদাদেরকেও ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাহায্য করার জন্য, বা ড্রাইভারদের বা রাইডারদের সাহায্য করার জন্য প্রত্যেকেই ওনারা দিচ্ছেন। আবারও একবার ধন্যবাদ জানাবো স্যারকে। স্যার, ভালো থাকবেন স্যার। আসছি। থ্যাংক ইউ, টাটা। এটা পুলিশের অন্য রূপ দেখলাম। অনেকগুলো রূপ তো আমরা দেখেছি, এই একটা ট্রাফিক গার্ডের অন্য একটা রূপ দেখলাম, যেখানে ভোরের বেলায় একটু ঘুম ঘুম পায়, সেই জন্য ট্রাক ড্রাইভার বা আমাদেরকেও দাঁড় করালেন, বলেন এই একটু চা খেয়ে যাও, একটু ঘুমটা ছাড়িয়ে নাও। যে কথাটা ওই মেহেদি হাসান বাবু বললেন যে ড্রাউজিনেস হয়, সত্যি এটা হয় রাইডের ক্ষেত্রে, যদিও আমার হয়নি এখনো পর্যন্ত, বাট একটা খুব ভালো উদ্যোগ বলতে পারি আমি পূর্ব বর্ধমান ট্রাফিক গার্ডের। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি পালসিট টোল প্লাজায়। এখন আমরা ক্রস করছি পালসিট টোল প্লাজা। বাইকের জন্য আলাদা একটা লেন করা রয়েছে, আর বেশ সুন্দর। এখন ক্রস করে গেলাম এই আমরা পালসিট টোল প্লাজা। নেপাল যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আমরা সোজা দুর্গাপুর গিয়েছিলাম, কিন্তু আজকে আর দুর্গাপুর পর্যন্ত যাব না। রাস্তার কাজ হচ্ছে NH-19-এর, রাস্তা অনেক চওড়া হচ্ছে বা ভালো রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু খুব দুঃখের বিষয় আমাকে আবার ঘুরে আসতে হবে ব্রেকফাস্ট করার জন্য। তো মোটামুটি 1.5 ঘন্টা রাইড করে আমরা এখন শক্তিগড়ে চলে এসেছি, আর এখানে এখন 6টা বাজে। তো আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে কচুরি, আর তার সাথে তরকারি রয়েছে। আর শক্তিগড় যেহেতু এসেছি, ল্যাংচা তো খাবোই, সেটা একদম শেষ পাতে টেস্টি করবো। আপাতত আমরা খেয়ে নিয়ে আবার আমরা স্টার্ট করবো। অর্ধেক ল্যাংচা খায়। আদি ল্যাংচা ভবনে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন 6:41, আমরা শক্তিগড় থেকে বর্ধমানের দিকে রওনা দিচ্ছি। আর ব্রেকফাস্টে আমাদের বিল হয়েছে অনলি 70 রুপিস। তার মধ্যে ছিল 4টে করে কচুরি আর 2টো ল্যাংচা নিয়েছিলাম। বর্ধমান সিটির ভেতরে চলে এসেছি আমরা। শক্তিগড় থেকে বর্ধমানের ভেতরে এসেছি। এবার এই ভেতর দিক দিয়ে কিছুটা যাব, গিয়ে একদম মোরগ্রামের রাস্তাটা নিয়ে নেব। মোরগ্রামের রাস্তা দিয়ে আমরা মোরগ্রাম হাইওয়েতে কানেক্ট করব। এই যে গেট বর্ধমানের টাউনে ঢোকার, এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম হচ্ছে ওই বর্ধমান সায়েন্স সিটি। এই যে বাঁদিকের রাস্তাটা, ফুটিসাঁকো যে রাস্তাটা যাচ্ছে, আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তায় একটা প্রবলেম হচ্ছে, রাস্তাটা খুব ভালো, শুধু বোথ সাইডে গাড়ি যাতায়াত করে, ট্রাকের চাপ আছে, আর প্রচণ্ড বাম্পার আছে। হ্যাঁ, এই ব্রিজটা কি ব্রিজ জানি না, যাই হোক কুলি যাওয়ার পথে, মানে বর্ধমান থেকে কুলি যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে। এর আগেও আমি এই ব্রিজের ওপর দিয়ে গিয়েছি, কিন্তু জানি না কি ব্যাপারটা, কি ব্রিজের নামটা কি জানি না। খুব সুন্দর একটা ব্রিজ বেরোচ্ছে। সোজা চলে গেলে বোলপুর, আর ডান দিকে আমাদের বহরমপুর টুডি এইগুলো যায়। এটাই হচ্ছে সেই ফুটিসাঁকো
ফুটিসাঁকো থেকে আমরা সোজা চলে যাব, অনেকগুলো রাস্তা যায় কিন্তু আমরা সোজা চলে যাব, সোজা একদম কুলির দিকে। এই রাস্তাটা খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে, একটুখানি এই জায়গাটা একটু খারাপ আছে। আর প্রচুর দেখতে পাচ্ছি যেমন প্রচুর ট্রাকের জ্যামও রয়েছে। মোটামুটি রাস্তাটা খুবই ভালো, প্রবলেম ওই দুটোই, একটা একটু ট্রাফিক থাকে আর বোথ সাইড থেকে যদি গাড়িগুলো আসে তো ওইটা একটু সাবধানে চালাতে হয়। আর কিছু জায়গা একটু কনজাস্টেড আছে আর প্রচণ্ড বাম্পার আছে এই রাস্তাটায়। এই রাস্তায় যদি আসো এই কতগুলো জিনিস খেয়াল রেখে আসতে হবে। এখান থেকে কুলি আর ওই মোটামুটি 28-29 কিলোমিটার মতো। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি কুলি। সামনেই হচ্ছে কুলি চৌরাস্তা আর আমাদেরকে যেতে হবে সোজা। এখান থেকে এই কুলি থেকে সাঁইথিয়া, বোলপুর সমস্ত রকমের বাসও পাওয়া যায়, সেগুলো দিয়েও তোমার এখান থেকে কুলি থেকে তারাপীঠও যাওয়া যায়, কিন্তু আমাদেরকে যেতে হবে এই রাস্তাটা ধরে। জানি না এই রাস্তাটার কন্ডিশন কীরকম। কুলি থেকে মোরগ্রাম পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার কন্ডিশন কিন্তু খুবই ভালো, একদম নতুন রাস্তা তৈরি হয়েছে। শুধু ওয়ান ওয়ে রাস্তা, মানে বোথ সাইড দিয়ে গাড়ি আসে, একটু দেখে সাবধানে চালাতে হবে, কিন্তু একদম নতুন রাস্তা, মাখনের মতো রাস্তা। এইটুকু যদি দেখে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা রাস্তা সেভ হবে। কুলি থেকে মোরগ্রাম হাইওয়ে যে কানেক্টার, আর সেই কানেক্টারে এখানে একটা মোড় আছে, বাঁদিকে গেলে নলহাটি, রামপুরহাট চলে যাওয়া যায়, আর এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে চলে গেলে আমরা মোরগ্রামে উঠে যাব। এটা হচ্ছে মোরগ্রাম কানেক্টার। মোরগ্রাম কানেক্টার থেকে আমরা চলে যাব বাঁদিকে ফারাক্কা, মালদা, শিলিগুড়ির জন্য, আর ডান দিকে গেলে বহরমপুর যাওয়া যাবে। বেলডাঙ্গা, বহরমপুর, কৃষ্ণনগর। আমরা মোরগ্রাম কানেক্টারে কানেক্ট করে গেলাম, আর এখান থেকে আমরা সোজা যাব ফারাক্কার দিকে। যারা ভাবছো এখনো রাইড শুরু করব কি করব না, যারা সময় পাও না তাদেরকে বলি যে কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে কিছুটা সময় চুরি করে নাও, আর যে সময়টা তুমি চুরি করবে সেটাকে তোমার কাজে লাগাও। জীবনে সবার জন্য অনেক কিছু করেছো, এবার একটু নিজের জন্য কিছু করো। বলতে বলতে আর চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আহিরন ব্রিজ। বাড়ি থেকে প্রায় 234 কিলোমিটার রাইড করে 6 ঘন্টা 20 মিনিট লেগেছে। তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করেছি, একটু কাটিয়েছি। আর কলকাতা টু শিলিগুড়ির একটা ল্যান্ডমার্ক বলতে পারো এই আহিরন ব্রিজ। আমরা এখন ক্রস করছি এই আহিরন ব্রিজ। আহিরন ব্রিজে কাজ চলছে, ওই জন্য ওয়ান ওয়ে করে রেখেছে। ওই দিকের ব্রিজটাতে কাজ হচ্ছে মনে হয়, ওই জন্য এটা ওয়ান ওয়ে করা আছে, এই জন্য একটু ট্রাফিকও রয়েছে এই আহিরন ব্রিজে। বাকি বলতে পারি যে যতদূর আমরা এলাম রাস্তা খুবই ভালো পেয়েছি, কয়েকটা প্যাচ ছাড়া। কিছু ডাইভারশন ছিল, কিন্তু NH-12 এখনো পর্যন্ত ভালোই রয়েছে। কিন্তু এই জ্যাম ফেস করতে হলে এই গরমে তো মাথা খারাপ হয়ে যাবে। বাবা রে কি কাঁপছে ব্রিজটা! এই দেখো হাওয়ায় উড়ে 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 এই এগুলো ডিভাইডারগুলো সরে চলে আসছে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। হয়তো ঝড় শুরু হয়েছে, গলে যাবে। এরা সব পুক এই দিক ওদিক দিয়ে উঠে যাচ্ছে, কোন দিক দিয়ে বল?
প্রায় 7 কিলোমিটার জ্যাম রয়েছে ফারাক্কায়, কপালে আজকে দুর্ভোগ রয়েছে। এখন এসে পৌঁছেছি ফারাক্কার পূর্বাশা হোটেলে। বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড নয়, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, একটু অসুবিধার মধ্যে পড়েছি। আর এখানে লাঞ্চ করতে এসেছি, আজকে থার্সডে, তাই আমাদের ভেজ। আর এখানে ভেজের মধ্যে মেনুতে দেখো আমি অলরেডি একটু খেতে শুরু করে দিয়েছি। সাদা ভাত আছে, আর এখানে একটা আলু ভাজার মতো আছে, পটল ভাজা আছে, শসা লেবু আছে, এঁচোড়ের তরকারি আছে, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা আর মুগের ডাল। এই দিয়ে লাঞ্চ করবো, তারপরে রেনকোট করে রেডি হবো, দিয়ে তারপর সামনের দিকে এগোবো। লাঞ্চ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি রায়গঞ্জ বা ডালখোলার দিকে। বোতলবাড়ি হয়ে আমরা শিলিগুড়ি যাব না, ডালখোলা হয়ে যাব। কিন্তু ফারাক্কা ব্রিজে যা জ্যাম আজকে, ওই পাশের ওই দিকের লেনটায় কাজ হচ্ছে আর এই দিকে ওয়ান ওয়ে করে দেওয়া আছে, এই জন্য প্রচণ্ড জ্যাম এই ফারাক্কা ব্রিজের আগেই। এই যে ফারাক্কা ব্রিজ আমরা এখন ক্রস করছি, বেশ জ্যাম আছে, বেশ জ্যাম আছে। আর গ্লাভস পরিনি, বৃষ্টি হচ্ছে, রেনকোট ফেনকোট পরে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে রেনকোট টেনকোট পরে। এই রাস্তায় যদি মাঝখানে আবার বৃষ্টি নামে, ওই জন্য রেনকোটটা পরেই নিলাম। ব্যাস, এবার এই কালো ধোঁয়া ওড়াতে ওড়াতে যা যাচ্ছে না, বাপরে বাপ, দেখো শুধু জ্যাম, দেখো জ্যাম, আজকে প্রচুর জ্যাম ফেস করছি। এই যে এখন মালদার কালিয়াচকে এসে পৌঁছেছি, আর এই কালিয়াচকের অবস্থা দেখো, কালি বের করে দিচ্ছে। বলতে বলতে চলতে চলতে আমরা চলে এসেছি মালদা বাইপাসে। এটা হচ্ছে মালদা বাইপাস। মালদা বাইপাস পেরিয়ে আমরা রায়গঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে রায়গঞ্জ আর 77 কিলোমিটার, আর ডালখোলা হচ্ছে 128 কিলোমিটার, 123 কিলোমিটার এই হবে। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি রায়গঞ্জ বাইপাসে। এই রায়গঞ্জ বাইপাসে উঠে গেলাম। আগে আমরা এই ভেতর দিয়ে যেতাম, ভেতর দিয়ে গিয়ে ওখানে একটা হোটেলে থাকতাম, কিন্তু এখন আমরা বাইপাস দিয়েই যাচ্ছি। রায়গঞ্জ বাইপাস দিয়ে সোজা চলে যাব ডালখোলা। ডালখোলা থেকে জাস্ট 3 কিলোমিটার এসেছি, আর এসে দেখতে পাচ্ছি নতুন টারম্যাক রোড করা হয়েছে। গুগল ম্যাপে আমাদেরকে এই বোতলবাড়ির রাস্তাটা দেখায়। এই বোতলবাড়ির রাস্তাটা এখান থেকে, এই যে বোতলবাড়ি জায়গাটা, এইখান থেকে এই ডান দিক দিয়ে এর ভেতর দিয়ে যেতে হয়, কিন্তু আমরা এটা দিয়ে যাব না, এটা দিয়ে ভেতর দিয়ে যেতে হয়, অনেক কনজাস্টেড এরিয়া, ওই জন্য যাব না, আমরা হাইওয়ে ধরেই যাব। চলতে আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি ডালখোলা। এটা হচ্ছে ডালখোলা বাইপাস, আর ডান দিকে 28 কিলোমিটার কিষানগঞ্জ, 127 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি। এখান থেকে 127 কিলোমিটার শিলিগুড়ি দেখাচ্ছে, আর আমরা সোজা গিয়ে বাইপাস থেকে ডান দিকে ধরে নেব। যে কত দূর পর্যন্ত করা হয়েছে এটাও আমি তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। মোটামুটি ডালখোলা থেকে কিষানগঞ্জ আসতে এখনও পর্যন্ত আমরা এসছি ওই রাস্তায় 11 কিলোমিটার মতো। 11 কিলোমিটার মধ্যে প্রায় 8 কিলোমিটার রাস্তা একটু খারাপ বলতে হয়তো রাস্তা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, সেই জন্য রাস্তাগুলো চাঁচা আছে, চেঁচে তুলে নিয়েছে, সেই কারণে হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। এখন কিষানগঞ্জের ঠিক আগে বেশ ভালো রাস্তা পেয়েছি আমরা। ডালখোলা থেকে এখনো পর্যন্ত আমরা ওই 16-17 কিলোমিটার মতো এসেছি, তার মধ্যে 11 কিলোমিটার রাস্তা একটু খারাপ বলতে মানে ওই রাস্তাগুলো চাঁচা হয়েছে, তো চাঁচার ফলে যে খোয়া খাবড়াগুলো রয়েছে সেইটুকুই। তারপরে এখন লাস্ট আমি 3 কিলোমিটার রাস্তা, বেশ সুন্দর রাস্তা, মনে হচ্ছে এই রাস্তাটা নতুন বানানো হয়েছে।
আর এখানে তো এরকম একটু জ্যাম থাকবেই। আর ওইদিকে লেখা আছে আই লাভ কিষানগঞ্জ। এই হচ্ছে আমার ডান দিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, আর আমি এখন তার পাশের যে ওভারব্রিজ আছে ওভারব্রিজ দিয়ে এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি। ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাসে চলে এসেছি, আবার বিহার ছেড়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছি। আর এই ইসলামপুর বাইপাস থেকে আমাদের আজকের যে হোটেল আছে, হোটেলের দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। অ্যাজ পার গুগল 1 ঘন্টা 31 মিনিট সময় লাগবে। আমাদের গাড়িটা হঠাৎ করে টায়ার পাংচার হয়ে গেছে, একটা লিক হয়ে গেছে আর কি। তো আমাদের কাছে পাংচার কিট থাকেই সব সময়। তো ভিক্টর এখন এই পাংচারটাকে সারাবার ব্যবস্থা করছে। তো এখন পাংচার রিপেয়ার করা চলছে। গাড়িটাকে একটুখানি তুলে ধরতে হবে, আমি যতটা সম্ভব পারছি করছি, আর ও এখন ট্রাই করছে করার। দাদা এগুলো রাইডের পার্ট, এইগুলো হতেই পারে এরকম যে কারোর সাথে। সেই কারণে একটা টায়ার ইনসুলেটার আর পাংচার কিট যে কোনো রাইডে আমি সবাইকে বলবো নিয়ে যেতে পারি। ঘড়িতে প্রায় 7:47 বাজে, প্রায় নয় 7:47 বাজে, আর আমরা এখনও ইসলামপুর বাইপাসে আছি। আমাদের ডেস্টিনেশন এখান থেকে এখনও 62 কিলোমিটার দূরে আমাদের হোটেল। আস্তে আস্তে যাচ্ছি। কেন এত দেরি হলো তার কারণ হচ্ছে আমার পেছনের টায়ারে 6টা পেরেক ফুটেছিল। জানি না মানে কিভাবে ফুটলো, হঠাৎ লিক হয়ে গেছিলো। আমি একটা যে বড় কাঠ সেটা দেখতে পেয়েছিলাম, বা এছাড়াও অনেকগুলো পেরেক যে ফুটেছিল সামনের একটা ওই পাংচার দোকানে সেই পেরেকগুলোকে বার করে তারপরে আমি ওগুলোর ভেতর থেকে পাংচার রিপেয়ার করতে একটু টাইম লেগে গেল আর কি। সেই জন্য আমি একটু দেরি হলো আর কি। আস্তে আস্তে পৌঁছে একদম হোটেলে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকের দিনে আমাদের 7 নম্বর টোল প্লাজা, এই ঘোষপুকুর টোল প্লাজা চলে আসা মানেই মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমরা শিলিগুড়ি প্রায় পৌঁছেই গেছি। এখান থেকে শিলিগুড়ি আর আমাদের ডেস্টিনেশন 27 কিলোমিটার দূরে। আমরা শিলিগুড়ি টাউনের মধ্যে ঢুকে গেছি, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশনে 11 কিলোমিটার। যে হোটেলটা আমরা বুক করেছি সেই হোটেলটা 11 কিলোমিটার, ওটা ওই হিল কাট রোডে। মোটামুটি 20-22 মিনিট সময় লাগবে বলছে। এই হচ্ছে মানে হোটেল দেবজ্যোতি, আর আমাদের রুম হচ্ছে 303। প্রচণ্ড টায়ার্ড, গলার অবস্থা খুবই খারাপ। 9টার সময় জাস্ট হোটেলে এসে চেক ইন করলাম। রুমটা মোটামুটি ঠিক আছে, একটা থাকার জন্য ঠিক আছে। ডবল বেড রুম, একটা কাভার দেওয়া আছে, এখানে মগ দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, একটা ইন্টারকম আছে, আর টিভি রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। সকাল থেকে আমার রুমটাই প্রায় তোমরা দেখতে পাওনি। আর ওইদিকে একটা বারান্দাও রয়েছে, তাই তো? এইদিকে একটা বারান্দা রয়েছে, হ্যাঁ একটা ছোট বারান্দা রয়েছে। বারান্দাতে তো অর্ধেকটা এসির হাওয়াতেই যাচ্ছে। আর এই হচ্ছে পরিবেশ। একটা ঘটনাবহুল রাইড হলো আজকে আমাদের। এত দেরি হবে বুঝতে পারিনি আসলে। দেখতে পেলে যে কীভাবে এতগুলো লিক হলো, মানে এতগুলো পেরেক ফুটেছিল, তা সত্ত্বেও মানে বাইকটা এত দূরে এসছে সেটাই যা। লিকটা আমি সারিয়েছিলাম বড় লিকটা, কিন্তু সেটা চেক করানোর জন্য যখন পাংচারের দোকানে গেলাম তখন না ও আরও খুঁজে 6টা লিক বার করে দিয়েছে। এত বড় রাইড, ওই জন্য আমি ভাবলাম না ওগুলোকে রিপেয়ার করেই নিই, যদি পসিবল হয় তাহলে টায়ারটাকে আমি রিপ্লেস করে নেব। আজকে এই ভিডিওতে দেখানোর মতো কিছু নেই। ডিনার এদের এখান থেকেই আমরা বলে দিয়েছি আসবে, জাস্ট সেটা খাবো, শুয়ে পড়বো। কালকে আমাদের রাইড হবে শিলিগুড়ি থেকে গৌহাটি। সেই এপিসোডটা দেখতে হলে নেক্সট ভিডিওতে তোমাদেরকে। আর আজকের মতো টাটা, গুড নাইট।